আসসালামু আলাইকুম। শুরু করিতেছি মহান আল্লাহ তাআলার নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। আশা করছি সকলে ভালো আছেন। তো যে যেখান থেকে দেশ এবং দেশের বাইরে প্রবাসের যে কোনো ভাই এই ভিডিওটি দেখতেছেন, ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন। দেখার পরে আপনারা একটু ভিডিওটি বুঝা এই ভিডিওটি শেয়ার করে দিবেন, যাতে আপনার একটি শেয়ারে আরও 10টি ভাইয়ের কোনো উপকার আসতে পারে। তো বিশেষ করে ইতালিতে বর্তমানে যে নিয়মটা চালু হয়েছে, এই নিয়মটা খুবই কড়া হয়েছে, আমাদের জন্য খুবই কষ্টজনক নিয়ম, বা নিয়মটা অনেকটাই হার্ড হয়ে গেছে। বিশেষ করে চোখের সামনে দেখা এক মরক্কোর ভাই, তিনি ইতালিতে আসছেন। আসার পরে তাকে কেস মারার জন্য কোস্তরায় নেওয়া হয়েছে, যেটাকে আমরা বাংলা ভাষায় বলি থানায়। ওই থানায় নেওয়া হয়েছে তাকে কেস মারার জন্য। তার কেসের ভিতরে তিনি রাজনৈতিক কেসের ভিতরে চইলা গেছেন। এই রাজনৈতিক কেসের ভিতরে চইলা যাওয়ার কারণে ওইখান থেকে কোস্তরা থেকে আদেশ আছে তাকে তার নিজ দেশে পাঠিয়ে দেওয়া হইব। যখন তার কেস না নেওয়া হয়েছে, তাকে তার দেশে পাঠানোর জন্য শুনছে তিনি। শোনার পরে তিনি যে একটা ইটালিয়ান আশ্রয় কেন্দ্র, যেটাকে ক্যাম্প বলি আমরা, ওই আশ্রয় কেন্দ্রতে তাকে নিয়ে আসে। আসার পর ওই আশ্রয় কেন্দ্র থেকে তিনি পালাইয়া গেছেন পালায়া যাওয়ার কারণ একটাই, তাকে তার নির্দেশে ট্রান্সফার করা হইব, তাই তিনি পালায়া গেছেন। তো সকল যারা বাংলাদেশ এবং কি শ্রীলঙ্কা, পাকিস্তান, এই তিনটা দেশের ভিতরেই ইটালিয়ান গভর্নমেন্ট এবং সরকারের পুরা কড়া নজর আছে। তো এই তিনটা দেশের যে ভাই হোক না কেন বা বোন হোক না কেন, আপনারা অবৈধভাবে আসার পরে দয়া করে কেউ রাজনৈতিক কেসে জড়িত হইবেন না। রাজনৈতিক কেসে জড়িত হলে হয়তো ভাগ্য করবে আপনারও আপনার নিজের দেশে চলে যাইতে হইতে পারে। তাই আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা কোনো রাজনৈতিক কেসে জড়াইবেন না। নিজে অন্তত ফ্যামিলি দরিদ্রভাবে দেন কেস, ইনশাল্লাহ আপনার কাগজ একদিন আগের পরে হইব, কিন্তু আপনি ইটালিতে থাকার মতো অনুমতি পাইবেন। কিন্তু যদি কেউ চিন্তা করেন আমি রাজনৈতিক পলিটিক্যাল কেস মারবো, কেস মাইরা এদেশের থেকে আমার ডকুমেন্ট নিব বা এদেশে আমি থাকবো, ভাই সেই দিন চলে গেছে গা। এটা বর্তমানে আপনার চিন্তাধারা ভুল হইব বা আপনার বড় ধরনের একটা ভুল করবেন। সুতরাং যারা ইতালিতে অবৈধভাবে ঢুকতেছেন ইতিমধ্যে, বা নতুন কিছু লোকও ঢুকছে, সরকার নিষিদ্ধ হওয়ার পরও লোক ঢুকতেছে, কিন্তু তাদের দিকটা আসন করে বলছি, ভাই আপনারা যারাই কেস মারেন, আপনারা দয়া করে রাজনৈতিক কেসটা মারবেন না। যদি রাজনৈতিক কেস মারেন তাহলে হয়তো সরকারের কাছে গ্রহণযোগ্য হইব না, এবং কি সরকারের কাছে গ্রহণযোগ্য না হইলে আপনার নিজ দেশে ট্রান্সফার করা হইতে পারে। এটা সরকারের নির্দেশ এবং কি গভর্নমেন্টের অনুমতি। তো যারাই আছেন না কেন, কেউ রাজনৈতিক কেস মারবেন না। সবাই দরিদ্র কেস মারেন বা অন্য কোনো ঝামেলা নিয়ে, বা দেশে প্রবলেম হইতেছে কোনো ঝামেলা নিয়ে, এগুলো মারেন। এই দেশে থাকার মতো অনুমতি আপনি পারবেন। কিন্তু যদি আপনি রাজনৈতিক পলিটিক্যাল কেস নিয়ে আপনি চিন্তা ভাবনা করেন যে এই দেশে আপনি থাকবেন, তাহলে এটা বর্তমানে আপনার জন্য খুবই কঠিন হয়ে যাব। কারণ ভাগ্য খারাপ হলে যদি ওদের মনের ভিতরে আপনার কেস সত্যিকারিতা না হয়, তাহলে হয়তো বা আপনার নিজ দেশে আপনাকে পাঠানোর ব্যবস্থা করে দেওয়ার তারা চিন্তা ভাবনা করব। আর বিশেষ করে বাংলাদেশের ভাইরা যারাই আসতেছেন, ইতালিতে অবৈধভাবে আসেন বা ইটালিতে আইসা কেস মারবেন, তাদেরকে অনুরোধ করে বলছি বা তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, ভাই আপনারা কেউ রাজনৈতিক কেস মারবেন না। বাংলাদেশ গরিব একটা কান্ট্রি, গরিব একটা রাষ্ট্র, এটা সবাই জানে। আমরা অসহায় কেস মারবো বা কারোর সাথে কোনো ঝামেলা নিয়ে আসে এরকম একটা ঘটনা সাজিয়ে আমরা কেস মারবো, কিন্তু কেউ রাজনৈতিক পলিটিক্যাল কেসের ধারে কাছে যাব না। সকালে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন, এবং কি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করবেন। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আসবো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।